আমার চিকিৎসা জীবনে এমন অসংখ্য রোগী পেয়েছি যারা যৌন দুর্বলতাকে তাদের জীবনের একটি অংশ হিসাবে মেনে নিয়েছে। তারা লজ্জার ভয়ে ডাক্তারের কাছে যেতে চান না। আমি ওই সমস্ত রোগীদেরকে বলছি, আপনি আমার ভিডিওটি দেখে এই ওষুধগুলো কিনে সেবন করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে যৌন দুর্বলতার সমস্যা নিয়ে আলোচনা করব। বিশেষ করে বয়স্ক পুরুষদের যৌন দুর্বলতা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমার চ্যানেলে যৌন দুর্বলতা নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। যৌন দুর্বলতার সমস্যা দূর করার অত্যন্ত কার্যকরী বিভিন্ন মেডিসিন, আলাদা আলাদা আলোচনা কিংবা প্রেসক্রিপশন আকারে আলোচনা রয়েছে। কিন্তু বয়স্ক পুরুষদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই। অথচ বয়স্ক পুরুষরাই তুলনামূলকভাবে বেশি যৌন দুর্বলতায় আক্রান্ত হয়ে থাকে। তার কারণ হচ্ছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের বীর্যের পরিমাণ কমে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের বীর্যের গুণগত মান কমে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের টেস্টিস বা অন্ডকোষ ঝুলে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের প্রোস্টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের শরীরে বিভিন্ন জটিল রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। ফলে একজন বয়স্ক পুরুষ তুলনামূলকভাবে অন্যদের থেকে অনেক বেশি যৌন দুর্বলতায় আক্রান্ত হয়ে থাকে। তাই বয়স্ক পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা দূর করার অত্যন্ত কার্যকরী ঔষধ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ঔষধ কিনে খেয়ে অনেক উপকৃত হচ্ছেন, সেটা কিন্তু আপনারা বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন তেমন কোনো উপকৃত হচ্ছেন না। এই যারা বলছেন উপকৃত হচ্ছেন না, সেটার কিন্তু অনেক কারণ থাকতে পারে। যেমন, আপনি যে ওষুধটি কিনে খাচ্ছেন সেটি যদি সঠিক না হয় তাহলে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। ডক্টর আপনাকে যে ওষুধটি দিচ্ছে সেই ওষুধগুলো যদি আপনার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনি সেই ওষুধ খেয়ে তেমন কোনো উপকার পাবেন না। আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি যদি অরিজিনাল না হয় তাহলে আপনি সেক্ষেত্রেও আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারেন। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটি যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় সেবন না করেন তাহলে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। আপনি ওষুধগুলো সেবনের পাশাপাশি যদি সঠিক ম্যানেজমেন্ট ফলো না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারেন। তো যাই হোক, বয়স্ক পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী 3টি ওষুধের কথা আলোচনা করছি। 3টি ওষুধের ভিতরে 2টি হচ্ছে মাদার টিংচার ঔষধ, আরেকটি হচ্ছে পাওয়ার ঔষধ। মাদার টিংচার ঔষধ দুটির একটি হচ্ছে ইক্কোগান্ডা মাদার টিংচার, আরেকটি হচ্ছে স্যাবাল সিরুলেটা মাদার টিংচার। বয়স্ক পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, বিশেষ করে যাদের বীর্যের গুণগত মান কমে যাচ্ছে, বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে, যাদের টেস্টিস ঝুলে যাচ্ছে, যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পেনিসের উত্থানজনিত সমস্যা দেখা দিচ্ছে, যাদের প্রোস্টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যাগুলো দূর করে আপনার পেনিসকে শক্তিশালী করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে। আপনি এই মাদার টিংচার ঔষধ দুটি অরিজিনাল জার্মানি কিনে নেবেন। তারপরে দুটি ঔষধই আধা গ্লাস পানির ভিতরে 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঢেলে দিয়ে সকালে ভাত খাওয়ার পরে একবার খাবেন। 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ দুপুরে ভাত খাওয়ার পরে একবার খাবেন। 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ রাতে ভাত খাওয়ার পরে একবার সেবন করবেন। আর তৃতীয় নম্বর যে ঔষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি পাওয়ার ঔষধ। ঔষধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম 1M। লাইকোপোডিয়াম ঔষধটি ডিপ কোয়ালিটির মেডিসিন, তাই এই ওষুধটি প্রত্যেকদিন খাওয়ার প্রয়োজন নেই। আপনি এই ওষুধটি প্রত্যেক সপ্তাহে একদিন সকালে আধা গ্লাস পানির ভিতরে 5 ফোঁটা ঔষধ মিশিয়ে খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে সেবন করবেন। এভাবে পরপর আপনি 4 সপ্তাহ পর্যন্ত সেবন করবেন। অবস্থার উন্নতি হলে পরবর্তীতে আপনি আরো উচ্চ শক্তির ঔষধ সেবন করবেন। তো দর্শক, বয়স্ক পুরুষ যারা বিভিন্ন যৌন জটিলতায় ভুগছেন অথচ লজ্জার কারণে ডাক্তারের কাছে যেতে পারছেন না, তারা আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করুন। চিকিৎসক হিসাবে আমি আপনাকে কথা দিয়ে বলছি, আপনাকে হতাশ হওয়ার প্রয়োজন হবে না। আপনি এই ওষুধগুলো নিয়ে বিস্তারিত জানতে কিংবা ওষুধগুলো সংগ্রহ করতে আপনি প্রয়োজনে আমাকে ফোন করুন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে আপনাকে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও সম্পর্কে কিংবা আপনার যৌন দুর্বলতার বিষয়ে আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটিও কমেন্টস করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।